গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে 10টা। তো আবার ওই আমার ঠান্ডা লেগেছে, মাথায় তেল লাগিয়েছিলাম তো কালকে তেল লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালে তো ওই ফ্যানের হাওয়াতে আমার আবার কতগুলো হাঁচি দিলাম, হাঁচি টাচি দিয়ে মুখ ধুলাম, তারপরে আরও দিলাম, আরও নাক বন্ধ হয়ে গেছে। এই সব চলতেই থাকে আর কি। তো এখন আমি রান্নাঘরে এসে গেছি, ফ্রেশ হয়ে মুখ টুখ ধুয়ে ফ্রেশ হয়ে আজকে দেরি করে উঠেছি। তো জাস্ট হলো ওই 15-20 মিনিট হলো উঠেছি। উঠে বাস কিছু না, ফ্রেশ হলাম, ঠাকুর জাগালাম। আর এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। ও খাবে বললো পাও ভাজি, কালকে সন্ধ্যায় বলেছিল। তো কালকে সন্ধ্যায় আর বৃষ্টি হচ্ছিলো, তো ভাবলাম পকোড়া বেশি ভালো হবে, তো পকোড়া খেলাম। আর বলতে পারছি না। হ্যাঁ, আর তো এখনও বলছিল, কিন্তু দেখলাম যে পাও ভাজি করতে গেলে না প্রেশার কুকার লাগবে। আর প্রেশার কুকার তো আমি কালকে রাতে ভিজেছি, এখন ধোবো কখন, হবে কখন, আর সবজি অনেকগুলো লাগবে। তো অলরেডি 10টা বাজে, অনেকটা দেরি হয়ে যাবে। এটা করতে মানে 11টা তো বেজেই যাবে একদম। তো ভাবছি যে পাও ভাজি করি না এখন, তো পাও তো থাকবে, কালকে করে দেবো পাও ভাজি। মশলা এখন করবো ওই পাও মশালা। তো দেখলাম আর কি, আগে আমি খাইনি কোনোদিন এটা, বা করিও নি। তোমার ওই মহারাষ্ট্রিয়ান ডিশ কিছু ইউটিউবে সার্চ করলাম আর কি, যে পাও ভাজির কী রেসিপি হতে পারে, কিছু তো করেই দিতে পারে, না হলে তো আমার মাথা খারাপ করে দেবে, বলবে না, কিন্তু ওই একটা থাকবে না, আমাকে করে খাওয়ালে না, মানে পাও ভাজি বলেছে তো, পাও ভাজি বলেছে তো পাবেরই কিছু একটা তো করে দিতে হবে। তো পাও ভাজি না সেই ভাবলাম পাও মশলা করে দিই। আর এদিকে আমি আমার ধনে জল আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে সব কিছু নিয়ে এসেছে, ওই চিজ লাগবে, টমেটো, লেবু, পেঁয়াজ, রসুন, আদাও লাগবে। তো এগুলো সবাই কেটে নেব, তারপরে পাউটাকে আগে বাটার দিয়ে ছেঁকে নেব। আচ্ছা, তোমাদের দেখাবো পরে। তো ফাইনালি আমার পাও ভাজি হচ্ছে। অনেক না, এটা তোমার পাও ভাজি হচ্ছে মানে এটা মানে তুমি আরে দেখো না, পাও ভাজির জন্য প্রেসার কুকার লাগবে, প্রেসার কুকার ধুমো, আর দুনিয়ার সবজি কাটতে লাগবে, সবজি কাটতে, তারপরে ম্যাশ করতে লাগবে, তার করতে দিত। এটা পাও মশলা হবে, এটা মহারাষ্ট্রিয়ান ডিশ, আমি দেখছি ইউটিউবে। আরে পাও দিয়া মশলা দিয়া খাইতাম তো। আরে ওটা তো পাও ভাজি, এটা হলো বড়া পাওয়ার মতো ভিতরে ঢুকাইয়া চিজ দিয়া হবো। খাবা না, মুখটা বাগাইতেছো, খাবা না, মানে দেখছো এত কষ্ট করে আমি করে দিচ্ছি, যে আমারও তো রোববার, নিজে আরামসে আমাকে উঠিয়ে দিয়ে নিজে আরামসে লেটে আছে, শুয়ে পঞ্চায়েত দেখছে ফোনে। তো আমার কি রোববার না? আমারও তো রোববার, বলো। তা আমারও তো ইচ্ছে করে, আমিও তো ডেইলি কাজ করি, ও যেমন কাজ করবো আমিও তো ডেইলি কাজ করি, আমাকে উঠিয়ে দিয়ে আমার ডিমান্ড দেখো। হ্যাঁ, আমার পাও ভাজিটা হইলো না তে আর কি। তাহলে খাও না, বসে যাবো। খাবা না তো? সত্যি কথা খাবা? ঠিক আছে, আমি ম্যাডাম না, কিন্তু সত্যি বলতেছি। তো এদিকে ব্রেকফাস্ট হলো, ব্রেকফাস্ট বলতে ও খেয়েছে, আমি তো আর তেমন খাইনি, আমি এক বাইট নিয়েছি। আর না হলো পাও ভাজি, না হলো পাও মশলা। তো ওইটা দেখলে বললো যে না খাবে না, আমি বললাম ঠিক আছে, খাবে না যখন বানিয়ে কী করবো, কারণ আমি তো আমার জন্য তো বানাচ্ছিলাম না, আমি তো এমনিও খাবো না, ব্রেকফাস্ট তো করবো না, তো তোমার জন্যই করছিলাম, তুমি খাবে না যখন, তোকে পাও ভাজি করে দিতে হবে, তো করবো, কালকে করতে হবে। তো বললো যে খাবে না, তাহলে ঠিক আছে, তাহলে বেকার আর কষ্ট করে লাভ নেই। আমি হলো ওই একটু পাউটাকে বাটারে ছেঁকে ভালো করে, তারপর একটু চিজ স্প্রেড যে ওটা একটু লাগিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছি, সেটাই খাবে ভাবলাম, চিজ থাকলে তো খেয়ে নেবে। তো বললাম, তো একটু পর আসলো, এসে ওয়াশরুম এসে দেখি এগ পোচ করছে, এগ পোচ করে তার আগে মুখটা একটু খোলা ছিল, ভাবছে আমার করে দিল না, বাচ্চা মানুষ যেমন হয় না, যে এগুলো আমারও হয়, যে কোনো সেটা খাবো বললাম হলো না, একটু মুখটা ফুলে যায় ওরকম। তো আসলো, এসে নিজেই এক পোচ করলো, করে আমাকে বলছে খাবে, আমি বললাম না খাবো না, আমি ধনে জল খাচ্ছি। বললাম না খাও একটু খাও। তো ওই আর কি, ওর থেকে একটু খেয়েছি, বাস ওই এক বাইট খেয়েছি। তো ওটা খেয়েও এখন গেল বাজারে মাছ আনতে, আর ওই আলু পেঁয়াজ সবজি বললাম তুমি এনো না, এখন ও তো তেমনভাবে আনতে পারবে না আর কি, বেছে বুঝে আর কি লাগবে না লাগবে। আমি ভাবলাম সন্ধ্যায় গিয়ে আনবো, এখন বলেছিল যেতে, বললাম না, এখন যদি আমি যাই তাহলে এদিকে এসে আমার একটু আলসি লাগবে, প্রথমে তো কিছুক্ষণ বসে থাকবো, তারপরে আবার রান্না বাড়া সব কিছু আছে। আমি বললাম না, তুমি যাও,
আমি রাত্রে যাবে সবজি আনতে, তুমি এখন মাছ আলু আর পেঁয়াজ আনো, পেঁয়াজ একদম শেষ। তো তো এখন আজকে করবো ভাবছি এই শিমগুলো আনা হয়েছিল শুটকি দিয়ে খাবো বলে, কোমা শুটকি দিয়ে, আর খাওয়াই হচ্ছে না, দেখি একটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গেছে এইটা। তো ভাবলাম না আজকে বানিয়েই ফেলি, এটা করবো শুটকি দিয়ে, আর মাছের ঝোল করবো আলু দিয়ে, বললেও করবে, তো আমি মানে করবো বলে বললো আর কি করতে, তা আমি ভাবলাম ওগুলো সব রেডি টেডি করে রাখি। আজকে সবজি কাটা শেষ, মাছ হইব আর শুটকি। এইটা শুটকি দেওয়া হবো, মানে এটা শুটকি দেওয়া হবে, ওই কোমা শুটকি দিয়ে বললাম যে সিম এটা কেটে রেখেছি, এটা হলো তরকারি মাছের, কাতলা মাছের জন্য আলু কেটে রেখেছি, আর এখানে রেখেছি এই টমেটো, এটা হবে মাছে, এটা দিব শুটকিতে, এটা যে কেটেছিলাম ওই পাওয়ের জন্য এটা পেস্ট করে নিব, আর এটা হবে শুটকির জন্য, এটা মাছে দিব। তো আর চিংড়ি যেটা আনা হয়েছে, ছোটো ছোটো চিংড়ি এনেছে, ওটা আর আজকে বানাবো না, ওটা কাল বানিয়ে নেবো। আর এখানে মাছ দেওয়া হর, মাছগুলো ধুয়ে নিই, তারপরে ভাবছি ভেজে বুঝে হয়তো তারপরে স্নান করতে যাব, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে, না হলে কত সামনে আনে ক্যামেরাটা, না হলে তোমার কিসে কি বলে ওটা, একবার রান্না করেই যাবো, কারণ শুটকি টুটকি তো রান্না স্নানের পরে আমার ভালো লাগে না, বা ঘর ঠর মুছে নিলে তারপরে আবার মাছ ভাজতে গেলে নিচে মা তেল ঠেল করবে, কালকে আবার করার পরে আমি আবার মুছেছি ঘর, মানে ওই রান্নাঘরটা শুধু মুছেছি রান্না করার পর, তো ওই আর কি আমার একটু পিকপিকানি আছে তো। ও আজকে উপরে যে থাকে বাচ্চা, মানে ফ্যামিলি, ওই ছাদের উপরে দেখিয়েছিল না বাচ্চাটা, ওর আজকে বার্থডে, তো কিছুক্ষণ আগে ওরা মন্দির মানে যাচ্ছিলো, তার আগে আর কি বলে গেল দাদা যে মানে ওই আজকে একটু ছোটো মোটো করে একটা গেট টুগেদার আছে, মানে ওই গেট টুগেদার বলতে এসে একটু আশীর্বাদ দিয়ে যাই আর কি ওরকম। তো তো তেমনভাবে জানা ছিল না, জানতাম মানে বার্থডে, কিন্তু কোন দিন কি কিছুই জানা ছিল না, তো হট করে আমি শুনলাম কী করবো, তো মানে এখন কিছু তো একটা ছোট্ট একদম, ওর কত বয়স হবে, 10 মাস ইয়া 11 মাস এরকম হবে, 1 বছরও হয়নি, 1 বছরের বার্থডে তো 1 বছর হইব। তো 4 মাস 10 মাস বাচ্চা বার্থডে আর 1 বছর হইলে বেশি কিন্তু ওই আর কি ছোট, আর কিন্তু জানি না ওকে দেখতে অনেকটা ছোট আর কি, একটা মানুষের বার্থডে হওয়ার 1 বছর এসে থেকে বার্থডে হয়, 4 মাস 10 মাস হবে বা 11 মাস আর বার্থডে, আর কিছুদিন আগে তো 10 মাস ছিল, আমরা যখন আসছিলাম তখন 10 মাস ছিল আর কি আসলে। একটা মানুষের বার্থডে হইলে কি 10 মাসের বার্থডে করেনি? আরে ওটা আমার মাথার থেকে বাইরে গেছে। আসলে কি হয়েছে না, যখন আমরা এসেছি 10 মাসই ঘুরছে, আর বার্থডেতে 1 বছরই হবে, তো জাস্ট 1 বছরে পড়লো, কিন্তু এত ছোটো ফটোটা কি কিউট, তো ওরই বার্থডে, তো কি এখন না দিব, তো ভাবলাম সুইগির থেকে অর্ডার করি, দাঁড়া দেখাচ্ছি। সুইগি মল থেকে না, হ্যাঁ, তো সুইগি মল থেকে অর্ডার করেছে ইউনিকর্ন, আমি ভাবলাম অবভিয়াসলি ইউনিকর্ন অনেক ছিল, টেডি বিয়ার সব কিছু ছিল, এলিফ্যান্ট, বেবি এলিফ্যান্ট সব কিছু ছিল, কিন্তু আমি ভাবলাম ইউনিকর্নই করবো, কারণ মানে ইউনিকর্ন তো একটা লাকি না, তার মধ্যে পিঙ্ক আর মেয়েদের জন্য একটু পিঙ্ক বেশি ভালো লাগে আমার, তো তার মধ্যে ইউনিকর্ন একটা বার্থডে গিফট, তো লাকি আমার মনে হলো, তো আর এমনি ইউনিকর্ন লাকি। আর তার সাথে ওটার থেকে বড় কথা হলো এটা কত নিয়েছে, 250 টাকা না, 299 ও 299, সরি ডিসকাউন্টেড 399 সামথিং ছিল, তো ডিসকাউন্ট অ্যাপ্লাই করে মানে কুপন অ্যাপ্লাই করে 299-এ এটা পেয়েছি। আর তার থেকেও বড় জিনিস, ওখানে লেখা ছিল যে ফ্রিবিস, ঠিক আছে, তো আমরা ভাবলাম কী আর দিবে ফ্রিবিসে, তো বাচ্চাদের হয়তো পেন্সিল দিবে, এই দেখো এত কিছু দিয়েছে, আমি তো খুশি হয়ে গেছি। এই ফ্রেগনেন্স, তোমার ক্যান্ডেল দিয়েছে, তারপরে এই যে কি বলে এটাকে, পাজল টাইপ কিছু ভুলে গেছি, কি কিউবস, কিছু একটা সামথিং কিউবস বলে, আর এই যে এম ক্যাফেনের ময়েশ্চারাইজার দিয়েছে, ভালো অ্যামাউন্ট ভাই, এত ছোটও না। আর দেখো কি সুন্দর একটা কানের দিয়েছে, এমনি সেমনি না, ভালো কানেরটা, এখানে ওই ময়ূরপাং টাইপ ছিল, খুব সুন্দর কানেরটা। আর এই যে কস্টার দিয়েছে, তাকে দুটো একদম হিসাব করে দিয়েছে, আমরা দুজন মানুষ, দুটো কস্টার। আরেকটা এই যে এখানে দিয়েছিল তোমার ম্যাগনেট, ওই ফোনের পেছনে যে লাগায়, আমি অলরেডি লাগিয়ে নিয়েছি ফোনের পেছনে, তো এই যে বাহ, মানে দিল খুশ হো গিয়া, এইটাকে বলে গিফট, মানে এটাকে বলে অ্যাকচুয়ালি ফ্রিবিস। তা আমি ভেবেছিলাম ওই পেন্সিল দিবে, আর এত কিছু দিয়েছে, এই যে এই বক্সটার মধ্যে এত কিছু দিয়েছে, খুশ হো গিয়া।
মানে জিনিসটাও এত সুন্দর জিনিস পেয়েছি, মানে কম দামে পেয়েছি, 299 অনেকটা কম ছিল, তো 299 পেয়েছি আর পছন্দ হয়েছে, মেন কথা হলো। আর তার সাথে এত কিছু গিফট পেয়েছি, খুশি হই। হ্যাঁ তুমি ব্যাটারি দাও, তুমি পাইছো, অথবা আমি একা পাইছি। এগুলো তো কষ্টটা তো তোমার একটা আমার একটা। হ্যাঁ কানেরটা যদি আমার, কানেরটা আমাকে স্পেশালি আমাকে দিয়েছে। আমি চাই খাই না। সুইগি আমাকে এত ভালোবাসে যে আমাকে, মানে সুইগি মল, স্পেশালি সুইগি মল আমাকে এত ভালোবাসে যে আমাকে একটা কানের দিয়েছে। থ্যাংক ইউ সুইগি, থ্যাংক ইউ সো মাচ। তো এদিকে আমি শুটকির জন্য সিম, একটু পেঁয়াজ, আগে সব প্রথমে তেলে পেঁয়াজ দিয়ে সিম সব, সিম আলু আর সরি তো যেদিন আমার সকালে ওই প্রবলেমটা হয় না, মানে ওই হাঁচির প্রবলেমটা হয়, তো সারাদিন মানে ওটা রান্না করলেও আমার হবে। পায়ে লেগেছে, আমি মানে পোকা মাকড়ের দিয়ে এত ভয় পাই, মানে কি বলবো। তো হ্যাঁ যা বলছিলাম, তো এদিকে আমি বসিয়ে দিয়েছি সিম আলু পেঁয়াজ সম্বাস দিয়ে আর টমেটো। এটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি বাকি পেঁয়াজ আর শুটকিগুলো দিয়ে দেবো। শুটকিটা এখন আমি গরম জলে, ও কেটে দিয়েছে আজকে, তো এটা নুন আর গরম জলে এটা ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমার মাছ ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ বাটা একটু যে ছিল তোমার বাড়া পাও বলছি, পাওয়ের যে ওটা পেঁয়াজ আর একটু আদা যে কেটেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। রসুনটা তো ওখানে গেছে, শুটকিতে যাবে, তো আদা আর পেঁয়াজ একটু লঙ্কা আমি বেটে নিয়েছি। তো এটা এখন হয়ে যাবে মাছটাও। এদিকে আমাদের রান্না হয়ে গেছে, মানে ভাত হচ্ছে, কড়াইটা প্রচণ্ড গরম, তো নামাইনি। এই যে মাছের ঝোল গরম বাবরে, আর এই যে শুটকির তরকারি, আর এখানে আছে রাত্রের। তো বাসন ধোয়া হয়নি, বাসন এই যে এগুলো বাকি আছে, মোটামুটি ধুয়ে নিয়েছে, এগুলো আছে, এটা আছে আর এটা আছে। তো এখন আমি ঘর মুছে নেব, ঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম ওই রান্না করতে করতে, এখন ঘরটা মুছে নেব। তার আগে বাচ্চাকে করিডোরটা মুছে নেব, এই যে কাপড়, তো এটা আমি করিডোরটা তো হাত দিয়েই মুছি, তো এই কাপড় তো ভাবলাম আছে করিডোরটা মুছে নিই, তারপরে ঘরটা মুছবো। এই দেখো আমাদের অবস্থা আজকে। ওই যে দুপুরে আমি বললাম তোমাদেরকে যে মানে খেতে যাব, মানে ঘর মুছবো, রান্না হয়েছে জাস্ট, ঘর মুছতে যাব, দেখি বাথরুমে জল নেই। তো অতটুকু জলে যত বালতি ছিল অত ধুয়ে নিয়েছে, আর একটু একটু পরে পরে বালতিটা ভর্তি হয়েছে। তারপরে রান্নাঘরে গেছে বাসন ধুবো, দেখি জল নেই। ওই যে জল গেছে, তো জল আসেনি, আবার হ্যাঁ আসছে ওই কটার সময়, তো ভাত খেয়ে নিয়েছিলাম, কি করব। আর তারপরে এসেছে 5টার সময় জল, তারপরে কারেন্ট চলে গেছে। এত তুফান দিয়েছিল এখানে, এত তুফান হয়ে মানে দিয়েছে, মানে পুরো ঘূর্ণিঝড় টাইপের, মানে প্রচণ্ড বৃষ্টি দিয়েছে। ওই যে কারেন্ট গেছে 5টার সময়, এখন অবধি আসেনি। 4:30 না 5টা হবে না, 4:30 নাকি, ও 4টা। তো 4টার সময় যে কারেন্ট গেছে তো এখনও আসেনি। তো এই দেখো এখন কটা বাজে, 11:30 বাজতে চললো। তো আজকে আবার ওই বললাম না উপরে, দেখি দাঁড়াও আমাকে দেখানো, আমাকে দেখা যায়, দেখো তো একবার, দেখো তো। তো ওই যে বলেছিলাম বাচ্চাটার বার্থডে, তো বেচারা ওদেরও একদম পুরো ছেঁড়া বেড়া হয়ে গেছে, পুজোর কথা ছিল, পুজো হয়নি, কারেন্ট নেই, বৃষ্টি, কোথা থেকে পুজো হবে। তো কোনোরকম আর কি আমরা গেলাম, তো এই একটু মিষ্টি কেকও কাট হয়নি, এই বৃষ্টির মধ্যে আর ম্যাক্সিমাম মানুষ আসেনি, আমরা কয়েকজনই মানে বিল্ডিংয়ে। তো বাস
বেচারি পুরি টুরির জন্য সব আটা টাটা মেখে রেখেছে, ময়দা আর কি। তো আমরা ওটা সবাই মিলে, আমি আর একটা পাশে দিদি, রূপাল দিদি বা, তো উনি সবাই মিলে ওই করে করে সব 5-6 জন মানুষ নিচে বসে আরামসে বসে খেয়েছি আর কি। ডাল, তারপর পুরি টুরি, মিষ্টি টিষ্টি এগুলোই খেয়েছি। তারপরে গল্প টল্প করে আসলাম। এসে তো আমি তো তেমন খেয়েছি পুরি, কিন্তু আমার তো পুরি খেলেও ভাত খেতে হয়, তেমন খেতে পারি না, তো সেম ওরও। তো এসে আবার ভাত বানালাম, এসে দেখি আবার জল নেই, আবার জল চলে গেছে। আর এখন তো লাইটও নেই যে জল দিবে। মানে আজকে আমার মানে কি অবস্থা, বাসন যে দুপুরের বাসন এখনও রয়ে গেছে। কি করবো, যখন জল ছিল তখন কারেন্ট ছিল না, অন্ধকারে আমি ধুবো কীভাবে। আর এখন ভাবলাম যে ঠিক আছে মোমবাতি দিয়েই ধুয়ে নি, কী আর করবো, ভাবলাম যে আসবে, এখন জলও নেই, কালকেই ধুতে হবে সব বাসন। তো একটু ওর থেকে 1-2 বার খাবো, আমি আর তেমন খাবো না, এই চলছে আর কি। তো এই করে আজকের মানে দিনটা প্রচণ্ড খারাপ। ভাবলাম তোমাদের সাথে মানে কিছু শেয়ারও করালাম দুপুরে। তো আজকের ব্লগ এই অবধি, দেখতেই পাচ্ছ কি অবস্থা আজকের ব্লগ, মানে একদম আজকের দিনটা মানে একদম পুরো ছেঁড়া বেড়া। তো আজকের ব্লগ এই অবধি। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। গুড নাইট।